মানে একজন ধর্ষক যে ধর্ষণ মামলার আসামি 1 মাস জেল খেটে বের হয়ে আসছে, সে আর কি বলবে? আমার বাড়িতে এই অনৈতিক কর্মকাণ্ড কি জানি বললেন, আর জলসা, আজকালকার যুগে জলসা করতে মানুষ কি বাসা লাগে? আর আমাদের সেই বয়স আছে? কাজী মামুনের মতো একজন ধর্ষকরে তো আমি আমার বাবার এই পবিত্র ট্রাস্টে তো আমি রাখতে পারি না। বিদিশাকে মাইনাস করে এরিককে তারা তাদের কন্ট্রোলে নিতে চায়। তা আমার সন্তান তাদের কন্ট্রোলে কেন যাবে? এরিকের কিছু ভয়েস রেকর্ড আছে, ওরা এটা এরিককে দিয়ে ব্ল্যাকমেল করেছিল যখন এরিক ছোট ছিল। এই ভয়েস রেকর্ডগুলো সব জায়গায় পাঠাচ্ছে তারা। গতকালকে একটি প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে আপনাকে অভিযুক্ত করা হয়েছে যে ট্রাস্টে অবৈধভাবে হস্তক্ষেপ করছেন, ট্রাস্টের সম্পদকে লুটে পুটে খাচ্ছেন এবং এরশাদ সাহেবের বাসা সেটা অনৈতিকভাবে আপনি প্রবেশ করেছেন এখানে। আপনি কি বলবেন? দেখেন, এটা তো হাস্যকর একটা কথা। মা বাবা সন্তানের সাথে থাকবে না তো কে থাকবে? বাইরের লোক থাকবে? আমার ছেলে একটা স্পেশাল চাইল্ড। আমার বাচ্চাকে আমি কার কাছে দিয়ে তাহলে চলে যাব বলেন? আমি চলে যাব, ঠিক আছে। আর এই বাসা হচ্ছে এরিকের বাসা, এরিকের বাবা এরিককে দিয়ে গেছে, ট্রাস্টের সব কিছু দিয়ে গেছে। ট্রাস্টটা কার জন্য এই ট্রাস্ট করা হয়েছে? এই ট্রাস্ট তো করা হয়েছে এরিকের জন্য। তো এরিকই বলতে পারবে যে আমি এটা দখল করে, আমি দখল করার কে? আমার কি ঘরবাড়ি নাই? তারা আমাকে প্রতিনিয়ত হেয় করছে, হেয় প্রতিবন্ধ করছে যাতে আমি রাজনীতি করতে না পারি, রাজনীতিতে যেন উঠে না আসতে পারি। এই কাজগুলোই তারা প্রতিনিয়ত করছে। এবং এটা কে করছে? এটা কাজী মামুন। কাজী মামুন একটা নিকৃষ্ট একটা কীট, সমাজের জন্য সে একটা কীট, আর কিচ্ছু না। সে একজন ধর্ষক, তার নামে ধর্ষণের মামলা হয়েছে। কিছুদিন আগে সে জেল থেকে বের হয়ে আসছে। সে এরিকের ট্রাস্টটা সে গত 2.5 বছর ধরে আটকায় রেখেছে। এরিক খুব কষ্টে চলছে, খুব কষ্টে আছে। আমি তার মা, আমি তাকে চালাচ্ছি। আমি আমার নিকেতনে একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি। আমি আমার এফডিআর ছিল, এফডিআরগুলো ভেঙেছি। আমি এগুলো দিয়েই আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছি, চালাচ্ছি। প্রেসিডেন্ট পার্কের একটা ঐতিহ্য আছে, প্রেসিডেন্ট পার্কের একটা খরচ আছে, এটা বহন করতে হবে। ট্রাস্ট থেকে একটা টাকা গত 2.5 বছরে তারা দেয় নাই। আমাদের একটা দোকান আছে আর 2টো ফ্ল্যাট আছে, এইটাই মিলে 2.25 কোটি টাকা, 2 লাখ টাকা ভাড়া আসে। 2.25 লাখ টাকা দিয়ে কিভাবে এরিক চলবে? তারা বলছে যে আমি নাকি এরিকের গাড়ি বাড়ি সব নাকি দখল করে আছি। এটা দখলের তো কিছু নাই। আমি দখল করে কি কোথাও নিয়ে গেছি? গাড়ি আছে, গাড়ির পার্কিংয়ে। আমি এরিকের সাথে আছি, আমি তো এরিকের সাথে থাকবোই। আমি থাকবো না তো তাহলে কে থাকবে? কে আমার সন্তানের দায়িত্ব নেবে? আমার সন্তানের দায়িত্ব আমি কেন অন্য মানুষের কাছে দিব? এটা তো সম্ভব না। তারা যেটা করতেছে, তারা লুটপাট করতেছে। এরিকের একটা কোল্ড স্টোরেজ আছে এরিকের রংপুরে। এরিকের বাবা এটা ট্রাস্টে দিয়ে গেছে। এই কোল্ড স্টোরেজ থেকে প্রায় 6 কোটি টাকা এই কাজী মামুন আর ফখরুজ্জামান জাহাঙ্গীর এরা চুরি করেছে। একদম এটা প্রমাণ আছে আমাদের কাছে। এটা নিয়ে আগামীতে আমরা কোর্টে যাচ্ছি এগুলো নিয়ে। তো গতকালকে শুনলাম কাজী মামুন নাকি রিজাইন দিয়েছে। সে অনেক আজে বাজে কথা বলেছে আমাকে নিয়ে। আমি সম্পত্তি দখল, ট্রাস্টের সম্পত্তি কেউ দখল করতে পারবে না। ট্রাস্টের সম্পত্তি দখল করা সম্ভব না, এটা রাষ্ট্রের সম্পত্তি। অবশ্যই আছে, গঠনতন্ত্র আছে, সবকিছু আছে। হ্যাঁ, সবকিছু আছে। এই কিছুদিন পর আমরা খুব সামনে আসে, তারা এরিককে বুঝাই দিতে চাচ্ছে না ট্রাস্টকে। তারা এরিকের পেটে লাথি মারছে। তারা এরিককে চায় যে যেন এরিক এখান থেকে বের হয়ে যায়। এটা কি এরিককে মাইনাস করা না বিদিশাকেই তো মাইনাস করা। বিদিশাকে মাইনাস করে এরিককে তারা তাদের কন্ট্রোলে নিতে চায়। তা আমার সন্তান তাদের কন্ট্রোলে কেন যাবে? কিসের জন্য? এরিকের কিছু ভয়েস রেকর্ড আছে, ওরা এটা এরিককে দিয়ে ব্ল্যাকমেল করেছিল যখন এরিক ছোট ছিল। এই ভয়েস রেকর্ডগুলো সব জায়গায় পাঠাচ্ছে তারা। এই ভয়েস রেকর্ডগুলো তারা সমস্ত বাংলাদেশের জার্নালিস্টের কাছে এগুলো দেখাচ্ছে, তাই না? তো এগুলো করে এরিককে অসম্মান করতেছে। তো তারা যদি এরিককে ভালোবাসে, তাহলে এরিককে যদি আমি বন্দি করে রাখি, আমি আটকে রাখি, তাহলে উদ্ধার করতে আসে না কেন? ওয়াই নট? তারা আসুক, তারা উদ্ধার করুক এরিককে। আপা, এমনও কালকে প্রেস কনফারেন্সে অভিযোগ করা হয়েছে আপনার বাসায় আড্ডা হয়, জলসা হয়, এখন অনৈতিক কর্মকাণ্ড হয়, সেগুলো আপনি ফেসবুকে দিয়ে যারা আসে তাদেরকে ব্ল্যাকমেইল করেন। আপনি কি বলবেন? এর থেকে মানে বাজে কথা পৃথিবীতে তো আর কিছু নাই। একটা মহিলাকে অসম্মান করার ছাড়া এরা যে পৃথিবীতে, এদের তো মা বোন নাই, এদের তো কোনো মানে কি বলবো, এদের তো সমাজে কোনো পরিচয় নাই। মানে একজন ধর্ষক যে ধর্ষণ মামলার আসামি 1 মাস জেল খেটে বের হয়ে আসছে, সে আর কি বলবে? এছাড়া আর কি বলবে আমাকে নিয়ে? আর তো কিছু বলার নাই। আমি থাকি প্রেসিডেন্ট পার্কে, এটা উন্মুক্ত, এটা সবার কাছে। গুলশান থানা থেকে পুলিশ আসতেছে রেগুলার, এরিককে চেক করতেছে, দেখাশোনা করতেছে। তারা গভর্নমেন্টের লোকজনরা, এজেন্সিরা আছে, তারা কি কেউ জানবে না আমার বাড়িতে এই অনৈতিক কর্মকাণ্ড কি জানি বললেন,
আর জলসা, আজকালকার যুগে জলসা করতে মানুষ কি বাসা লাগে? আর আমাদের সেই বয়স আছে? আমাদের সম্মানটা হানি করার জন্য, সম্মান নষ্ট করার জন্যই এটা সবাই বুঝে, এটা সবাই বুঝে এই কথাগুলো বলছে। হ্যাঁ, আইনি পদক্ষেপ না নিলে আসলে তারা পেয়ে বসছে, তারা যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে, এটা আর করতে দেওয়া হবে না। ডেফিনেটলি আইনি ব্যবস্থা নেওয়া হবে, ডেফিনেটলি। দুটোই করব, দুটোই। কারণ থানায় তো অলরেডি এরিক অভিযোগ দিয়েছেই, এরিক তো অলরেডি বলেছে, এরিক থানায় বলেছে, র্যাবে বলেছে, এরিক চিঠিপত্র বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্টকেও এরিক জানিয়েছে। তো সবাইকে জানানো আছে, অবগত করেছি আমরা। ডেফিনেটলি এরিক আসলে কি বলতে চেয়েছে মানে সংস্থাগুলোকে? এরিকের কথা হচ্ছে যে আমি আমার ট্রাস্টের, এরা অবৈধভাবে এরা লুটপাট করছে, এদেরকে যেতে বলছি, এরা যাচ্ছে না। আমি চাই এদের কাছ থেকে আমার ট্রাস্টকে উদ্ধার করতে চাই, এদের হাত থেকে আমি বাঁচতে চাই। এরিকের কথা হচ্ছে এই লোকদেরকে আমি চাই না, আমি নতুন কমিটি দিতে চাই, এরা আমাকে নতুন কমিটি দিতে দিচ্ছে না, এরা আমার হিসাব নিকাশ টাকা পয়সা আমাকে দিচ্ছে না, আমার টাকা পয়সা ব্যাংকে আটকায় রেখে দিয়েছে। আর কাজী মামুনের মতো একজন ধর্ষকরে তো আমি আমার বাবার এই পবিত্র ট্রাস্টে তো আমি রাখতে পারি না।